একটি অদৃশ্য আতঙ্ক এখন ছায়া হয়ে ঘুরছে ভারত পাকিস্তান সীমান্তে। অপারেশন সিন্দুরের পর ভারত সতর্কতা আর পাকিস্তানের প্রতিশোধের আগুন। এই দুই শক্তিধর পরমাণু রাষ্ট্রের মাঝে আটকে গেছে নিরীহ মানুষ, ঘরছাড়া হচ্ছে সীমান্ত বাসিন্দারা, কাঁপছে দুই দেশের আকাশ আর মাটিতে ঝরছে রক্ত। ভারতের সাম্প্রতিক বিমান হামলায় পাকিস্তানি দাবি অনুযায়ী প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন নিরীহ বেসামরিক মানুষ। তাদের মধ্যে ছিল শিশু, কিশোর, নারী। মাত্র ৩ বছর বয়সের একটি শিশু আর মায়ের কোলে ফিরে যেতে পারেনি। আহত হয়েছেন আরও অন্তত ৫৭ জন। এই হামলায় কেবল মানবিক বিপর্যয় নয়, নতুন করে জেগে উঠেছে এক ভয়াবহ যুদ্ধের সংখ্যা, যে যুদ্ধ হতে পারে পরমাণু বিস্ফোরণের আর্তনাদে ঢাকা পুরো উপমহাদেশের মৃত্যু পর্ব। ভারতের পক্ষ বলছে অপারেশন সিন্দুর ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ। এপ্রিল মাসে কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক, যাদের বেশিরভাগই ছিলেন নারী, শিশুদের সঙ্গী পুরুষ সদস্য। ফলে বহু নারী এখন বিধবা, শিশুরা পিতৃহীন। সেই রক্তক্ষরণের প্রতিক্রিয়া হিসেবে নাকি এই অপারেশন। কিন্তু প্রতিক্রিয়া জন্ম দেয় আরেক প্রতিক্রিয়ার। পাকিস্তান বলছে এই হামলায় আমাদের ঘনবসতিপূর্ণ এলাকাতেই বোমা বর্ষণ করা হয়েছে, মসজিদ গুড়িয়ে গেছে, শিশুদের কান্না ছড়িয়ে পড়েছে পুরো পাঞ্জাব প্রদেশ জুড়ে। পাকিস্তানিদের সেনাবাহিনী দাবি করছে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। ভারত এই দাবির সত্যতা স্বীকার করেনি, তবে পাল্টাপাল্টি যুদ্ধ যেন এক ভয়ঙ্কর সমাপ্তির দিকেই এগিয়ে যাচ্ছে। উত্তেজনার কারণে ভারত আপাতত বন্ধ করে দিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের ১৮টি বিমানবন্দর। বাতিল হয়েছে শত শত ফ্লাইট, হাজার হাজার মানুষ গন্তব্যে পৌঁছাতে পারেনি। কিন্তু হাসপাতালে যেতে পারছে না কেউ, আত্মীয় স্বজনের মৃত্যু সংবাদ পেয়েও ছুটে যেতে পারছে না। এক দেশের যুদ্ধ আরেক দেশের জীবন সর্বস্ব কেড়ে নিচ্ছে। কাশ্মীরের মানুষ আর যা চায় যুদ্ধ চায় না, তারা চায় শুধু শান্তি, নিরাপত্তা, স্বাভাবিক জীবন। কিন্তু এই ভূখণ্ড আজ যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। রাতভর গোলাগুলি, ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে উঠছে পাহাড়ি গ্রামগুলো। শিশুদের ঘুম ভেঙে যাচ্ছে কান্নায়, বয়স্করা বুকে দোয়া পড়ছে, হে আল্লাহ যুদ্ধ যেন না আসে। এদিকে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলা হয়েছে, যদি এই দুই দেশ পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তাৎক্ষণিকভাবে প্রাণ হারাবে প্রায় ১২.৫ কোটি মানুষ। এরপর অনাহারে, দূষণে, আবহাওয়ার বিপর্যয়ে মারা যাবে আরও কোটি কোটি মানুষ। এমন এক মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়া। গবেষকরা কাল্পনিক কিছু দৃশ্যপট তুলে ধরেছেন, যেখানে ভারতের পার্লামেন্ট হামলা কিংবা কাশ্মীর দখলের প্রতিক্রিয়াও শুরু হতে পারে পরমাণু যুদ্ধ। যদি এসব এখনও বাস্তব নয়, তবে প্রতিটি গুলি, ক্ষেপণাস্ত্র এই কাল্পনিক দৃশ্যগুলোকে একটু একটু করে বাস্তবে পরিণত করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, আমরা প্রতিশোধ নেব, এটা আমাদের অধিকার। ভারতের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, এটা নিশ্চিত করেই বলা যায়। মানবতার ডাকে সাড়া দেওয়ার এখনই সময় যুদ্ধ নয়, সংলাপের। বাচ্চাদের কান্না থামাতে হবে, বিধবার চোখে শান্তির স্বপ্ন ফেরাতে হবে। মসজিদ যেন আর বোমা না পড়ে, মন্দির যেন আর ধ্বংস না হয়। এই উপমহাদেশকে রক্ত নয়, ভালোবাসায় রাঙাতে হবে। যুদ্ধ কখনো কাউকে জয়ী করে না, যুদ্ধ শুধু মানুষের গল্প থামিয়ে দেয়।